আজ যে বইটির কথা বলবো সেখানে লোভ, প্রতিশোধ, প্রেম, ভালোবাসা, রহস্যের সঙ্গে অলৌকিক, পাতায় পাতায় টান টান উত্তেজনায় ভরপুর এই ভয়ঙ্কর বইটি পড়ে শেষ করলাম দুদিনের মাথায়। ভয়ের আভাস তোমাকে বাধ্য করবে ভাবতে তুমি এই মুহূর্তে নরলোক নাকি পরলোকে রয়েছো। এটি এমন একটি বই যেখানে গল্পের সঙ্গে ভয় সমান তালে এগিয়ে চলেছে, যা না পড়লে বোঝা কঠিন। তবে হ্যাঁ, এটা বলতেই হবে যে পাঠকের কৌতূহলকে কিভাবে শেষ পৃষ্ঠা পর্যন্ত নিয়ে যেতে হয় সেটার জন্য লেখক অভিষেক চট্টোপাধ্যায় এই নরলোক পরলোক গল্পটি না পড়লে বুঝবেন না। তার জন্য সবার আগে লেখককে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এই রকম একটি বই প্রেমীদের উপহার দেওয়ার জন্য। এইবার আসি গল্পে। অমিয়, যে কিনা এই গল্পের মূল চরিত্র, যার দৃষ্টিশক্তি পরিবর্তনের ফলে দৃষ্টিভঙ্গি বদলে যায়। চোখে হাই পাওয়ারের চশমা, যার ফলস্বরূপ অমিয় তাদের দেখতে শুরু করে, যারা হয়ে ওঠে না মানুষের অবয়ব, অর্থাৎ যারা জীবিত নয়। তাহলে কি অমিয় মানুষের মৃত্যু দেখতে শুরু করলো? কথা মতো সব কথা আবার ফলেও গেল। অমিয় এই ক্ষমতা অভিশাপ না আশীর্বাদ? টিভি চ্যানেলের সামান্য হাউস স্টাফ অমিয়, কেন আশেপাশের সকলে ভয় পেতে শুরু করলো অমিয়কে? পাবক, সুদেষ্ণা, শ্রুতি, সুজয় সকলের না চাইলেও গাড়ি ভাড়া করে অমিয়কে নিয়ে গেল পশ্চিম মেদিনীপুর একজন কলিগের বিয়েতে। কলকাতায় ফিরতে হবে সে রাতেই, কিন্তু ফিরতে পারল কি? পথের জঙ্গলে মারণ কুঠার হাতে দাঁড়িয়েছিল নিঠুর নিয়তি। জঙ্গলে উপস্থিত অদৃশ্য শক্তি হাতছানি দিল আদিবাসীদের অপদেবতা। অমিয় মানে মৃত্যু, সত্যিই কি তাই? এরপর কি হলো? কি হলো? পরলোকে জাল ছিন্ন করে দাঁড়ালো অমিয় ও চার সঙ্গী। এরপর কি এমন হলো যার জন্য পরলোকের জাল ছিন্ন করে দাঁড়ালো অমিয় ও চার সঙ্গী? যখনই মনে হবে এর থেকে বেশি ভয়ানক আর কিছুই নয়, তখনই আবার একটি ভয় এসে দাঁড়াবে সম্মুখে। কে এই বিজয়া? কিভাবে তার জীবনে প্রেম আসে? কেন বা কারা কি জন্য গদ্রুগঙ্গার পুজো করছে? হিরণময়ী বা কে? সবটা জানতে হলে পড়তেই হবে অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা নরলোক পরলোক। সকলের জীবন বাঁচিয়ে ইহজীবনে অপবাদ খণ্ডন কিভাবে করবে অমিয়? দ্বিতীয় জীবন পেয়ে সুদেষ্ণা বসলো বিয়ের পিঁড়িতে। অফিসের সকলেই সেই বিয়েতে উপস্থিত, যায়নি শুধু অমিয় আর সে। এই সেটা কে সেটা জানতে হলে বইটি পড়তে হবে। বুকফার্ম থেকে প্রকাশিত নরলোক পরলোক, লিখেছেন অভিষেক চট্টোপাধ্যায়, মূল্য ৩৪৯। প্রথম প্রকাশ ডিসেম্বর ২০২৫। আমি রিসেন্ট বইমেলা থেকে বইটি কিনেছি, কিন্তু ডিসকাউন্টে পেয়েছি। আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। হার্ড কভারের ভীষণ সুন্দর একটি বই। অবশেষে রয়েছে একটি বিশেষ ঘোষণা, কোনো গর্ভবতী বা সদ্য মা হয়েছে এমন কেউ এই বইটি পড়া থেকে বিরত থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।